সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম। চতুর্থ শ্রেণী 65 পৃষ্ঠা অনুশীলনী 5.3 এর 5 নিয়ে আলোচনা করব। 5-এ দেওয়া আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? এখানে আমাদের প্রশ্নটা ভালোভাবে পড়ি আগে। পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, দুইজনের মিলে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের যে বয়স সেই বয়সের 4 গুণ হচ্ছে পিতার বয়স। তাহলে আমাদের বের করতে হবে আগে পুত্রের বয়স। পুত্রের বয়স বের করলে আমরা 4 দিয়ে ওই পুত্রের বয়সকে গুণ করলে পিতার বয়স পেয়ে যাব। আমরা পূর্বেই লিখে রেখেছি যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখানে 4 গুণ দেওয়া আছে, আমরা তাই লিখেছি। আর পুত্রের বয়স হলো পুত্রের বয়সের 1 গুণ। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান সমান 5 গুণ। তাহলে আমরা এই 5 গুণ কত বের হলো? 5 বের হলো। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। এই 55 বছরকে 5 দিয়ে আমরা কি দেব? ভাগ দেব। ভাগ দিলে আমাদের পুত্রের বয়স বের হয়ে আসবে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আমরা কত গুণ পেয়েছি? 5 গুণ। 55কে 5 দিয়ে ভাগ দেব, তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পেয়েছি কত? 55 বছর। 55 বছর পেয়েছি, এটাকে 5 দিয়ে ভাগ করলে আমাদের কার বয়স বের হবে? পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স 55 ভাগ 5। আমরা এখানে ভাগ করে দেখিয়ে দেই। 5 দিয়ে 5-এ একবার যায়, 5-কে 5। 5 থেকে 5 বিয়োগ দিলে 0, দেওয়ার দরকার নেই। 5 নামিয়ে নিয়ে আসি, 5-কে 5। তাহলে কত বের হলো? 11 বের হলো। 11 বছর পুত্রের বয়স। এই 11-র বয়স কত গুণ? পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়সের 4 গুণ হলো পিতার বয়স। তাহলে অতএব পিতার বয়স 11 গুণন 4 সমান সমান 4 11 44 বছর। উত্তর: পিতার বয়স 44 বছর, পুত্রের বয়স 11 বছর। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।